বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক নাটক দেখার পর নাটক কম করো সুক্ষুর ইউনুস। আজকে বাগেরহাট ছাত্রলীগের সেই আলোচিত ছাত্রনেতা সাদ্দামের জামিন হয়েছে, যার স্ত্রী এবং সন্তানের দাফন করতে পারে নাই। এখন নাটক করে মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে। এখন জামিন দিয়ে সাদ্দাম কি করবে? যখন তার স্ত্রী পুত্র মারা গেল, তাদের জানাজায় অংশ নিতে পারলো না, তার পুত্রকে ছুঁয়ে দেখতে পারলো না। অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। আমরা কি তার এই জামিনের স্বস্তি প্রকাশ করব? তার এই জামিনের জন্য আমরা সাদ্দামকে অভিনন্দন জানাবো। প্রথমত হচ্ছে, এখন দেশে চলমান অনেক পরিস্থিতি, অনেক ঘটনা ঘটছে। এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট কিছু দর্শক, এইমাত্র একটি পাওয়া খবর আপনাদেরকে দেখাতে চলেছি, যে ভিডিওটি দেখলে আপনারা চমকে যাবেন। দর্শক, সদ্য কারামুক্ত হয়ে চাঞ্চল্যকর অভিযোগের মুখে সাদ্দাম। পুলিশ কর্মকর্তারা জানায়, সাদ্দাম জামিনে বের হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর আগে তার স্ত্রীর মৃত্যুর ঘিরে ছিল বড় রহস্য। তদন্ত অনুযায়ী একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে উঠে আসে এবং সব দোষ এসে পড়ে ডক্টর ইউনূসের উপর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম আগামী 6 মাসের জন্য জামিন পেয়েছেন। তিনি সোমবার মানবিক বিবেচনায় হাইকোর্ট এই রায় দেয়। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 3 দিন পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 26 জানুয়ারি মানবিক বিবেচনায় তাকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদ আহমেদ রেজা। তিনি বলেন, মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে জামিন দিয়েছেন। এর আগে গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিস সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর দেহে পড়েছিল তাদের একমাত্র সন্তান 9 মাসের শিশু নাজিমের মরদেহ। স্বজনদের ধারণা, হতাশা থেকেই হয়তো সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন সাদ্দামের স্ত্রী। এ ঘটনায় 24 জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। এরপর গত বছরের ডিসেম্বর মাসে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট 5 সময় দেওয়া হয় সাদ্দামকে। অন্যদিকে স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে 25 জানুয়ারি এক বিবৃতিতে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটকবন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে তাকে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। যদিও ঘটনার দিনই স্ত্রী সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী সন্তানের দাফনে শরিক হওয়ার অনুমতি মেলেনি সাদ্দামের, জানিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এমন পরিস্থিতির মধ্যেই হাইকোর্ট আজ সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছেন। দুটি প্রাণের বিনিময়ে অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। আমরা কি তার এই জামিনের স্বস্তি প্রকাশ করব? তার এই জামিনের জন্য আমরা সাদ্দামকে অভিনন্দন জানাবো। সোমবার বিচারপতি JBM হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন। এবং সাদ্দামের জীবনে কি হয়েছে আমরা সবাই জানি। তার যে একের পর এক মামলা এবং কোন কোন মামলা জামিন হওয়ার সত্ত্বেও আরো নতুন নতুন মামলা, এতে যে প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে এক সময় তার সহধর্মিনী স্বর্ণালী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। তার আগে নিজের শিশু সন্তানকে হত্যা করলেন। যদিও আমরা এটিকে কোনোভাবে সমর্থন করি না, তারপরেও করেছে তো। 9 মাসের মধ্যে একদিনও সাদ্দাম তার শিশুকে বুকে জড়িয়ে নিতে পারেনি। এগুলো সবই আমরা জেনেছি। তাদের মৃত্যুর 3 দিন পর জামিন মিলল এবং তাদের
মুখখানা শেষবারের মতো দেখার জন্য সাদ্দামকে কত কি করতে হয়েছে, সাদ্দামের পরিবারকে কত কি করতে হয়েছে, সেক্ষেত্রেও যে রাষ্ট্র সরকারের প্রশাসনের নির্মমতা তাও আমরা প্রত্যক্ষ করেছি। এখন কি করবে সাদ্দাম এই জামিন দিয়ে? কোথায় যাবে সাদ্দাম? কি আছে তার জীবনের? আদালতে তার পক্ষে যে আইনজীবী লড়াই করেছেন তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। অনেক দয়া আদালতের। পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করার পরে এই যে জামিনটি মিলল, এটিও একটি ইতিহাস। একটা রাষ্ট্র তার সর্বোচ্চ নির্মমতার পরে জামিন দেয় একজন কারাবন্দীকে, কিন্তু এই পর্যন্ত কি শেষ? নির্মমতা কি তারপরও আরো অনেকের জীবনের সৃষ্টি হচ্ছে না? কারাগারে যে হাজার হাজার সাদ্দাম এখনো বন্দী, এক সাদ্দামের মুক্তি মিলেছে বা জামিন মিলেছে, মুক্তি তো নয়। আর যে হাজার হাজার সাদ্দাম রয়েছে, কারো কারো জীবন নিঃস্ব হয়ে গেছে, কারো কারো ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে গেছে, কারো কারো পরিবার একেবারে পথে বসেছে। সাদ্দামের মতন আরো অনেকে রয়েছেন, যেমন আমি এর আগে জানিয়েছিলাম যে আমার পাশের ওয়ার্ডে আমি যখন কারাগারে ছিলাম এই সরকারের সময়, গত 5-6 মাস আগে, তখন ফাহাদ নামে একজন ছিল, তারও ঠিক একই অবস্থা। 1 বছর হয়ে গেছে, তার শিশু সন্তানটাকে এখনো পর্যন্ত বুকে জড়িয়ে নিতে পারেনি। তার সহধর্মিণীকে বলেছে যে তুমি আমার বাচ্চাকে আর জেল গেটে নিয়ে এসো না। আরো অনেক সাদ্দাম তো আছে। বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে 1 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে, জামিন মিলছে না। সারা দেশের অসংখ্য মানুষের চোখের পানি ঝরতে আমরা দেখেছি। সরকারের বিরুদ্ধে যে তুমুল সমালোচনা মানুষ তো করেছে, মানুষ সহ্য করতে পারেনি। এবং এই যে সমালোচনাটা হয়েছে সেটি কি কারণে বেশি হয়েছে? প্যারোলের মুক্তি দেওয়া হয়নি। প্যারোল তো পরের কথা, এবং নিঃসন্দেহে সেই নির্মমতার তো কোনো সংজ্ঞা নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু সাদ্দামের পরিবারের পক্ষ থেকে সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম আমাকে জানিয়েছিল প্রথম যে বাগেরহাট জেলা প্রশাসনে তারা আবেদন করেছিল প্যারোলের মুক্তির জন্য, কিন্তু সেখান থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। তাদেরকে ন্যূনতম পর্যন্ত এটুকু জানায়নি যে যশোর জেলা প্রশাসনে এটি আবেদন করতে হবে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বড় বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়, যশোর জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়, না সাদ্দামের পরিবার মিথ্যাচার করছে, এগুলো অসত্য কথা বলছে। কোনটা অসত্য, কোনটা মিথ্যা, কোনটা নির্মমতা, সেগুলো আমরা খুব ভালো করে জানি। জামিন পাওয়া তো যদি কেউ প্রকৃত অপরাধীও হয় তা তো ন্যূনতম আইনগত অধিকার, কিন্তু সরকার এই 18 মাসে সেটির ধার ধারেনি। জুলাই আন্দোলনের পর যে হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, এর মধ্যে অনেককে একেবারে নিরাপরাধ, তারাও যে মাসের পর মাস কারাগারে বন্দী রয়েছে, কি কারণে? এই প্রশ্ন তো এখন মুহুর্মুহু উঠছে। সরকার সেদিকে কর্ণপাত করার বিন্দু মাত্র প্রয়োজন মনে করে না। এবং এই যে সাদ্দাম, এই যে হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন সাদ্দামের সাথে কি ঘটনা ঘটেছে, জানে মেনে নেওয়ার মতো নয়। অবশেষে সে জামিনে মুক্তি পেয়েছে তা ঠিক, কিন্তু মুক্তি পেলেও তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। তিনি তার স্ত্রী সন্তানের ঘটনার একাধিক প্রশ্ন উঠে আসে, যা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। দর্শক, এই বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে যে এই ঘটনার পিছনে অন্য কোনো যোগসূত্র আছে কিনা। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।